বৃষ্টি আসার আগের মুহূর্তের মতোই ভালোবাসার আগের মুহূর্ত ডেফিনেটলি আমার মতো তোমাদের কাছেও ভীষণ প্রিয়। কারণ ওই যে বৃষ্টি আসার আগের মুহূর্ত, যেমন আহ মেঘলা আকাশ, চারধার অন্ধকার হয়ে যাওয়া, সঙ্গে স্নিগ্ধ হালকা বাতাস বইতে থাকা, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি। একটা অদ্ভুত অ্যাম্বিশন, তাই না? ঠিক তেমনি ভালোবাসার আগের মুহূর্তে ভালোবাসার মানুষটাকে লুকিয়ে দেখা, তার সামনাসামনি যাওয়া, কিংবা তার চোখে চোখ পড়ে গেলে বুকে একটা ধুকপুকুনি বেড়ে যাওয়া। তারপর তার বাড়ির সামনে যদি কল থাকে সেখানে ঘন ঘন পিপাসা পাওয়া, সেখানে জল খাওয়া, তারপর সে যেখানে কোচিং এ যায় সেখানে ঘুরপাক খাওয়া। তারপর তো একটা এক্সাইটমেন্ট নিয়ে স্কুল কলেজে যাওয়া, সে আদৌ আসছে কিনা, যদি না আসে তার বন্ধুদের কাছ থেকে খোঁজ নেওয়া সে কেন আসেনি, কিংবা তার মনের কোনো মানুষ আছে কিনা, তার সব থেকে ভালো লাগার জিনিসগুলো জানতে চাওয়া। তারপর তো এই সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় রয়েছে ফেসবুক ইনস্টাতে ভালো ভালো ড্রেস আপ করে ছবি আপলোড করা, যাতে করে তাকে একটু ইমপ্রেস করা যায়, কিংবা তার কমেন্ট সেকশনে গিয়ে নানা রকম কবিতা লেখা কিংবা ছন্দে কমেন্ট করা, যাতে করে সে একটু ইমপ্রেস হয়, সে তোমাকে জানতে চায়, তোমার প্রতি একটু আগ্রহ হয়। তারপর এইভাবে কয়েকদিন কয়েক মাস চলে যাওয়ার পর যখন আলটিমেট ভালোবাসাটা হয়ে যায়, তখন সেই ভালোবাসার মধ্যে ওই ফিলিংসটা লুকিয়ে থাকে না, ওই মুহূর্তটা থাকে না, যেই মুহূর্তটা ছিল লুকিয়ে দেখা করার মাধ্যম দিয়ে, তার বাড়ির সামনে ঘুরপাক খাওয়ার মাধ্যম দিয়ে, তার বাড়ির সামনে ঘন ঘন পিপাসা পাওয়ার মাধ্যম দিয়ে। হ্যাঁ, সেই ফিলিংসটা কখন থাকে বলতো? ওই যে তীব্র গরমের পর যখন প্রথম বর্ষা আসে, যে বর্ষে আমরা একটু ভিজতে চাই, তার স্নিগ্ধতা অনুভব করতে চাই, ঠিক তেমনি দীর্ঘ একটা ভালোবাসার পর, দীর্ঘ একটা চেষ্টা চালিয়ে যাওয়ার পর যখন ভালোবাসাটা সম্পূর্ণ হয়, ঠিক তখন তার সঙ্গে প্রথম দেখা করতে যাওয়া, তার হাত ধরা, প্রথম চুমু খাওয়ার মধ্যেও যে অনুভূতিটা আছে সেটাও একটা অন্যরকম। মানে তাছাড়া আরো একটা জিনিস আছে, যখন ভালোবাসাটা হয়ে যাচ্ছে তারপর তার অভিমান, তার চুপ করে থাকা, তার রাগ, তার ফোনটা কেটে দেওয়া, ব্লক করে দেওয়া, তারপরে যখন তার অভিমানটা ভাঙানোর চেষ্টা করা হয়, তার রাগটা ভাঙানোর চেষ্টা করার জন্য আহ জোকস বলতে হয়। এই যে একটা মুহূর্তগুলো খুব ইম্পর্টেন্ট একটা ভালোবাসার ক্ষেত্রে। তবে আমার কাছে যদি বলো যে তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ভালোবাসার পর না ভালোবাসার আগের মুহূর্ত, তাহলে আমি এক কথাই বলবো যে ভালোবাসার আগের মুহূর্তটা অত্যন্ত অত্যন্ত ভীষণ প্রিয়। কারণ ভালোবাসার আগের মুহূর্তে ভালোবাসার মানুষটিকে লুকিয়ে দেখা, তার সামনাসামনি পড়ে গেলে বুকে ধুকপুকুনিটা বেড়ে যাওয়া, কথা বলতে চেয়েও কথা বলতে না পারা, একটা লজ্জা কাজ করা, এই যে একটা অনুভূতি, এ একটা অন্যরকম মুহূর্ত। মানে আমার কাছে অত্যন্ত প্রিয় ভালোবাসার আগের মুহূর্ত। তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে ভালোবাসার কোন মুহূর্তটা ভীষণ প্রিয়।